আব্বাস ও মিনারুলের যোগসূত্র ধরে কেরল থেকে গ্রেপ্তার করা হয় জাল পাসপোর্ট তৈরির পাণ্ডা জঙ্গি সংগঠনের সাব শেখকে। 10 বছর আগে বাংলাদেশের রাজশাহী থেকে বিনা পাসপোর্টে চোরাই পথে মুর্শিদাবাদের হরিহরপাড়া কেদারতলা গ্রামের দাদুর বাড়ি এসে ওঠে সাব শেখ। হরিহরপাড়ার ভোটার তালিকায় নামও রয়েছে সাবের। একাধিক তথ্য উঠে এসেছে তদন্তকারী গোয়েন্দাদের হাতে। তবে সাব জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত তা মানতে নারাজ গ্রামবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। 10 বছর আগে বাংলাদেশের রাজশাহী থেকে বিনা পাসপোর্টে চোরাই পথে মুর্শিদাবাদের হরিহরপাড়া কেদারতলা গ্রামে দাদুর বাড়ি এসে ওঠে সাব শেখ। পরে নওদা থানার পিঁপড়েখালী এলাকায় পিসির বাড়ির কাছে ইসলামী পোশাকের ব্যবসাও শুরু করে সে। তবে সেই ব্যবসা না চলায় ছাগলের ফার্ম খোলে, কিন্তু সেই ব্যবসাও বেশি দিন চলেনি। পরে কেরলে রাজমিস্ত্রির কাজে চলে যায় সাব। যদিও ততদিনে ভোটার তালিকায় নিজের নাম উঠিয়ে ফেলেছে সে। তবে সাব কোনো ব্যবসা করেনি এমনটাই দাবি তার পিসির বাড়ির আত্মীয়দের। বছর আগে ধরেন এসেছিল, মানে বেড়াতে এসেছিল, তাছাড়া তো আসেনি। সেই 6 বছর আগে এসেছিল একবার। বাইরে বেশি থাকি, 1 বছর 2 বছর 3 বছরও বাইরে থাকি। হ্যাঁ, বাইরে থেকে ধরেন ওখানটা আসে, এসে দেখা করে আসি ফুপুর সাথে, তাই আসতো ধরেন 1 ঘন্টা 8 ঘন্টা ধরুন দাঁড়াতো, চলে যেত ওই পায়ে। বাইরে ধরেন যেখানে কাজ পায় ধরুন সেখানে করে, অত ঠিক না। কেরালায় যে করতে হবে তার কোনো মানে নেই। এবার ওরা বললো যে আমার ভাইপো, ওর পিসি বললো যে আমার ভাইপো এর নাম তুলতে হবে, আমাদের এখানে থাকবে, সেই হিসেবে নামটা তুলেছে। ডকুমেন্ট সেই সময় আমার তো ঠিক মনে নেই, কিন্তু দিয়েছিল যা যা লাগে আপনার রেসিডেন্টাল সার্টিফিকেট, এখানকার প্রধান দেয় সেটা, এবং আপনার আধার কার্ড লাগে, স্কুল সার্টিফিকেট লাগে, বার্থ সার্টিফিকেট লাগে, ছবি লাগে, সেগুলো দিয়েছিল সব। এছাড়াও একাধিক তথ্য উঠে এসেছে তদন্তকারী গোয়েন্দাদের হাতে। বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে ঢোকার পর হরিহরপাড়ার মিনারুল ও আব্বাসের সঙ্গে একাধিকবার দেখা হয় সাবের। ভারতে প্রবেশের পর ফরাক্কা, জলঙ্গি এবং আলিপুর দুয়ারের ফালাকাটায় একাধিক বৈঠক করে তারা। তবে সাব জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত তা মানতে নারাজ গ্রামবাসীরা। সঠিক তদন্তের দাবি জানিয়েছে তারা। ও জঙ্গি না, ও কিছুই না। ও এখানে মানে বিদেশে যেত, কাজ করতো, মানে টাকা আমি গুছি, বাড়ি ঘর করব, বিয়ে করব, এখানেই থেকে যাব এখানকার বাসিন্দা হিসাবে, তাই বলি ও বিদেশে কাজে যেত। তাছাড়া ও জঙ্গি টঙ্গি কিচ্ছু না, ও খুবই ভালো ছেলে। মাঝে মধ্যে কই আগেই এসছে, তা এদের আর কই আসে না। এর মধ্যে দেখেনি, এর মধ্যে দেখা নাই। আপনারা জানতে পেরেছেন তো ওকে ধরা হয়েছে, জঙ্গি বলা হচ্ছে? বললাম না, পরশুদিন আমরা শুনলাম, এমনি সব পাড়ায় মেয়ে ছেলের মুখে শুনলাম। আচ্ছা, তাছাড়া কি মনে হয় যে ওই এরকম কাজের সঙ্গে জড়িত থাকতে পারে? না না, ওসব ছেলে পেলে ওরকম না, ও মনেই হবে না। আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তো, নামাজ পড়ে পাটা মনে হয় একটু খাম আছে নাকি, খুঁড়ি হাটে। এমনি এই কেরল বিদেশে গিয়ে কাজ করতো? কোথায়? মানে এই কেরল বেঙ্গালোরে গিয়ে কি রাজমিস্ত্রি কাজ? এটা আমি বলতে পারবো না। আমাদের এখানে বেড়াইতে এসছে, তাহলে কি করে বুঝবো? এখন ওখান থেকে যাই কিনা সেটা বলতে পারবো না। আচ্ছা, আপনারা কি চাইছেন এই যে হঠাৎ করে ওকে ধরা হয়েছে? ওকে জঙ্গি বলে কোনো মনে হয় না আমাদের। বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি, জর্দৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম, সিফোন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।